আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। দেশে ফিরে লাখো নেতাকর্মী আর সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান ও শামিলা রহমানকে সাথে নিয়ে সকাল 11:15টার দিকে ঢাকা বিমানবন্দরে নামেন বিএনপি প্রধান। মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাসকে সঙ্গী করে বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরেন বেগম জিয়া। বিএনপি নেতারা জানান, বেগম জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণের পথকে আরও বেগবান করবে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। দেশে ফিরেছেন দেশের নেত্রী, দেশনেত্রী। ফুল স্লোগান আর উষ্ণ অভ্যর্থনায় দেশের মাটিতে বেগম জিয়াকে স্বাগত জানালো লাখো মানুষ। সকাল 10:45-এ দেশের মাটি স্পর্শ করে বেগম জিয়াকে বহন করা কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স। দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শামিলা রহমানকে নিয়ে কিছু সময়ের আনুষ্ঠানিকতা সেরে শাহজালাল বিমানবন্দরের বাইরে আসে বেগম জিয়ার গাড়ি বহর। এটা আমাদের জন্য, জাতির জন্য আজকে আনন্দের দিন এবং আমরা আজকে গণতন্ত্রের উত্তরণের যে সময়টুকু, এই সময়ে তার উপস্থিতি আমাদের দেশের জন্য, জনগণের জন্য একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক। এর অনেক আগেই লোকে লোকারণ্য, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো সড়ক। মূল সড়কে প্রিয় নেত্রীর গাড়ি এসে পৌঁছলে তাকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠে বিএনপি নেতাকর্মীরা। জাতীয় আর দলীয় পতাকা হাতে নানা রঙের ব্যানার ফেস্টুন নেড়ে স্বাগত জানানো হয় দলীয় প্রধানকে। ভেঙে পড়ে রাস্তায় অবস্থান না করার বিষয়ে দলের কঠোর নির্দেশনা। মানুষের স্রোত ঠেলে গুলশানের পথে এগোতে বেগ পেতে হয় বেগম জিয়ার গাড়ি বহরকে। আল্লাহ সম্মানের দেয় এবং সম্মান কেড়ে নেয়। আল্লাহর কাছে আমাদের অশেষ শুকরিয়া। আমাদের ফিরিয়ে যাওয়া গণতন্ত্র আবার আমরা ফিরিয়ে পাবো। এদিকে সকাল থেকেই নেতাকর্মীদের একাংশের যেন গন্তব্য হয়ে ওঠে বেগম জিয়ার গুলশানের বাসা ফিরোজা। দীর্ঘ 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে বেগম জিয়ার দেশে ফেরার খবরে জিয়া পরিবারের সদস্য, স্বজন, কাছের মানুষরাও আসতে থাকেন ফিরোজায়। বেগম খালেদা জিয়ার আগমনের মধ্য দিয়ে এই জাতি আজকে যে সংকটের মধ্যে আছে, এই সংকট থেকে আলোর মুখ দেখবে। নেতাকর্মীদের মধ্যে একটা নতুন আশার সঞ্চার হয়েছে। বেগম খালেদা জিয়া হচ্ছে বাংলাদেশের ঐক্যের প্রতীক। কয়েক কিলোমিটার পথ পেরিয়ে দুপুর 1:30টায় গুলশানের বাসায় পৌঁছান বেগম জিয়া। গত 8 জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান সাবেক এই প্রধানমন্ত্রী। দীর্ঘদিন দলের দুই শীর্ষ নেতার দেশের বাইরে অবস্থান করা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই অস্বস্তির ছিল। সে অর্থে বেগম খালেদা জিয়ার আজকে দেশে ফেরাটা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেকটাই স্বস্তির। পাশাপাশি তারা আশা করছেন দ্রুতই দলের আরেক প্রধান নেতা তারেক রহমানও দেশে ফিরবেন এবং তার নেতৃত্বে আগামী নির্বাচনে জয়ী হয়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পাবে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শারীরিকভাবে সুস্থ আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। দুপুরে গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যে উনার রহমত এর কারণেই আজকে দেশনেত্রী আমাদের উনার যে নিজস্ব এই ভাড়ায় যে বাসা অর্থাৎ ফিরোজায় উনি আজকে আবারও অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে। দর্শক, খালেদা জিয়ার বাসভবনের সামনে রয়েছেন সহকর্মী মুশফিকুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুশফিক, গুলশান এলাকায় কি এখন বিএনপি নেতাকর্মীদের সমাগম রয়েছে? সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানান।
উৎসবের পরে যে নীরবতা নেমে আসে উৎসব বাড়ি কিংবা উৎসবের এলাকায়, তেমনটাই কিন্তু নীরবতা কিন্তু বিরাজ করছে এখন গুলশানে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজার সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কিছু কর্মী কিন্তু এখানে অবস্থান করছে এবং আমরা যতটুকু জেনেছি বা দেখেছি, সকালে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর থেকে বিমানবন্দর থেকে একেবারে গুলশানের তার বাসভবন পর্যন্ত নেতাকর্মীদের যে ঢল ছিল, যে উচ্ছ্বাস ছিল, যে উৎসব মুখর পরিবেশ ছিল এবং স্লোগানে স্লোগানে এই এলাকাটা, পুরো বিমানবন্দর থেকে গুলশান এলাকাটা যে মুখরিত ছিল, সেই পরিবেশটা কিন্তু এখন আর নেই। আমরা যতটুকু দেখেছি যে বেলা 1:30 নাগাদ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কিন্তু তার বাসভবনে পৌঁছান এবং তার পরপরই 2টা-2:30টার মধ্যেই কিন্তু নেতাকর্মী যারা ছিলেন বেশিরভাগ তারা কিন্তু তাদের গন্তব্যের দিকে রওনা হয়ে গিয়েছিলেন। তবে এখন কিছু কর্মী এখনো পর্যন্ত আমরা দেখতে পেরেছি এবং আমরা নিরাপত্তা যে বাহিনী, তার নিরাপত্তার কাজে নিয়োজিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা দেখেছি যে তিনি তার বাড়িতে প্রবেশ করার পরে পুলিশ এবং র্যাবের অবস্থান এখনো পর্যন্ত রয়েছে। তবে সেনাবাহিনীর যে তখন যে উপস্থিতি ছিল এখন কিন্তু ততটা নেই আমরা দেখেছি। এছাড়া গুলশান এলাকা এবং বনানী এই এলাকাগুলোতে যে ব্লকেট তৈরি করা হয়েছিল নিরাপত্তা দেওয়ার জন্য, যে বেষ্টনী, সেই বেষ্টনীর কিছু কিছু অংশ সরালেও এখনো কিন্তু কিছু কিছু রয়ে গেছে। এছাড়া একটা তথ্য জানিয়ে দিতে চাই এখনো, যে সকাল থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে মোটরসাইকেল এবং সিএনজি সেগুলো কিন্তু চলার অনুমতি ছিল। যানজট অনেকটা নিরসন করার জন্য এরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তবে এখন আমরা যখন এখানে আসছি, 3টার সময় পৌঁছেছি আমরা এখানে, আসতে আসতেও কিন্তু আমরা কিছু মোটরসাইকেল এবং সিএনজি দেখেছি চলাচল করতে। তবে বেলা 1টা নাগাদ কিন্তু এগুলো চলাচল বন্ধ হয়ে যাবার কথা ছিল এবং গুলশান যে এলাকা, সেই এলাকার পরিস্থিতি এখন কিন্তু যানজট যেটা তৈরি হয়েছিল অল্প সময়ের মধ্যেই কিন্তু সেটা একদম ঠিক হয়ে গেছে। এখন আর যানজট নেই, গাড়ি ঘোড়ার চলাচল ঠিকঠাক আছে এবং নেতাকর্মীরা আস্তে আস্তে, এখনো যারা আছেন তারা আস্তে আস্তে তাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যাচ্ছেন। ভাবনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/etnbanglanews। ধন্যবাদ সবাইকে।